দেখো দেখো। হ্যালো, বুনু কিন্তু ভালো ভিডিও বানায়, সবাই সাপোর্ট করবে। বিশেষ করে বুনু যে মানবতার একটা ভিডিও বানিয়েছিল না, জলঢাকা নদীতে দুটো বাচ্চা ভেসে যাচ্ছে, তো খুব ভালো লেগেছে। সবাই সাপোর্ট করো বুনুকে। থ্যাংক ইউ। বেরিয়ে পড়েছি তিনজন মিলে আমাদের মনোজ বাবুকে নিয়ে, না 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 মনোজের গাড়িটাকে নিয়ে। তো চলো গাইস, হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আজকে বড় মায়ের কাছে। তো অবশ্যই তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর করব। তো যাইতে যাইতে জলপ্রসাদ মেলার এখানে দেখো আমাদের দুবাইয়ের যে রয়েছে কি বলে জলপরি, সেটা ঢুকছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। মাঝখানে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এই যে দেখো এদিকটা ওখানে জাম ছিল, তাই কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে মেলার মাঠ দিয়ে যাচ্ছে, এটা কিন্তু জলপেশ মেলা। তো এই যে জলপেশ মেলার মাঠ দিয়ে একদম মন্দিরের চক্কর দিয়ে কিন্তু আমরা বেরোবো। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কতটা দোকান পাশান বসেছে, কি কি শুরু হয়েছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো গাইস। যাইতে আসতে যেই জায়গাটা, সেটা হচ্ছে আমার দাদার দোকান, সেখানে না গেলে তো আমার হয় না। তো একবার হলেও ঢুকি, তারপরে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে বুনু আর আমি বেরিয়ে পড়েছিলাম, আর আমার মেয়ে আর আমার বর বাইকে তারপরে আসছিল। তো এদিকে দেখো আমি এই যে চলে যাচ্ছিলাম, আর একটা সিনেমাটিক শট নিয়েছিলাম, কিন্তু সেটাও ব্লগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক গাইস, এখন আমরা দুই বোন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার এক বান্ধবীর ছেলে হয়েছে, বেশ কিছু 4 মাস হয়তো বয়স হলো। তো আমি 2-3 বার এমনি এমনি দেখে গেছিলাম, কোনো কিছু দিতে পারিনি। তো আজকে এসেছিলাম বান্ধবীর ছেলেকে একটা ড্রেস দিতে। তো যাই হোক, একটা তেওয়ালে আর 2টো ড্রেস নিয়েছি ওর জন্য, সেটাই বাবুকে দিলাম। দেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আবার 3জন মিলে 3জন থেকে 4জন হয়ে চলে এসেছি মেলায়। মেলায় এসে এখানে বাতাসা নিলাম, ধূপকাঠি নিলাম, মোমবাতি, সিঁদুর নিলাম। আর এই হচ্ছে আমাদের বড় মা কালী, বড় মা। তো বড় মায়ের কাছে যার যেটা চাওয়ার সে অবশ্যই সেটা চেয়ে নিও। আর এখানে এসে আমরা একটা ভালো সুযোগে বসে পড়েছি পুজো দিয়ে, মানে পুজো দেওয়ার ভালো সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে মায়ের মন্দিরে হচ্ছে এই যে দেখো বসে সুন্দরভাবে অঞ্জলি দিয়ে মন্ত্র পাঠ করে মাকে কিন্তু পুজো দিয়েছি। তো চলো, কে কে বড় কালীতে এসেছো সেটা কিন্তু কমেন্ট করবে। ओम संकल्प सिद्धि संतो अयम आरंभे सुपाय আমার বোনের হাতে ছিল ফোন, আর বোন হচ্ছে ক্যামেরায় গন্ডগোল করবে না, তা কি কখনো হয় বন্ধুরা? আমার বোন হচ্ছে 1 নম্বরের ক্যামেরাম্যান। কারো যদি বুকিং করতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। মালটা এত উল্টাপাল্টা করে ক্যামেরা করে দিয়েছে না, সত্যি পরে তখন গালিটাও খেয়েছে অবশ্য। তো যাই হোক, এরকম ক্যামেরাম্যান আমার আরও লাগে, কিছু বলবো না। তো মায়ের এখানে ভিতরে চলে এসেছি। ভিতরে চলে এসে মাকে সুন্দরভাবে আবারও দর্শন করেছি, পুজো দিয়েছি খুব ভালোভাবে। কিন্তু মায়ের এখানে দেখো আমার পুজো দেওয়া হয়েছে। আর তার থেকে মেন কথাটা কি বলো তো, এখানে না আমি আরেকদিন আসবো ভাবছিলাম। তো যাই হোক, পরে যদি আবার আসি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দেখো কত সুন্দরভাবে পুজো দিতে পারলাম। এখনকার নিয়মটা কিন্তু অনেকটা সুন্দর করেছে, এর আগে সেরকমভাবে ভিতরে ঢুকতে দেয়নি। কিন্তু আজকে দেখো হাজারো ভিড় থাকার পরেও কিন্তু ভিতরে সুন্দরভাবে সবাই মিলে পুজো দিতে পেরেছি। আর এই মায়ের কাছে যদি তোমরা কোনো কিছু চাও, মা কিন্তু কখনো নিরাশ করে না। তোমাদের যা চাওয়ার মায়ের কাছে চেয়ে নাও, অবশ্যই মা পূরণ করবে। আর এই হচ্ছে আমাদের বড় মা, জানো তো। বছরে এই 14ই ফেব্রুয়ারির দিনটা আমি যদি এখানে না আসি, সত্যি আমার না মানে কেমন জানি সেই বছরটাই ভালো কাটে না। তো যাই হোক, আজকেও আমরা মায়ের কাছে চলে এসেছি কিন্তু 14ই ফেব্রুয়ারি। এই পাশ থেকে ভালো আসে না, ওই পাশ। এই যে হ্যালো হ্যালো, কি কি
যা প্রণাম করে আসো, আমি এখান থেকে প্রণাম দিচ্ছি। তুই কেমন নিছিস ওইটা দেখি মেলা। তো এখন যাচ্ছি আমরা মেলার দিকে। ভালোভাবে পুজো দিলাম, মায়ের কাছে অনেক কিছু বলার ছিল, জানার ছিল, এবং মাকে অনেক কিছুই মানে আবদার করার ছিল মায়ের কাছে, সেটাও করলাম। তো যাই হোক, মাগো আমার সকল মনস্কামনা পূর্ণ করো, তারপরে আমি তোমাকে আবারও বলবো কিছু। তো যাই হোক, এবার হচ্ছে চলে এলাম মেলাতে এসে এখানে প্রথমেই আমার মেয়ে দেখেছে গাড়ি, যে গাড়িগুলোর জন্য আমরা 2 মাস থেকে ঘুরছিলাম, এই বড় গাড়িগুলো 4 চাকা, যেগুলোর জন্য আমরা 2 মাস থেকে ঘুরছিলাম, কিন্তু আমরা কিছুতেই পারছিলাম না। লাস্ট আমাদের শিলিগুড়ি বিধান মার্কেটে খোঁজ পাওয়া গেছে, কিন্তু সেখানে গিয়ে আমাদের দেখে আনতে বলেছে, অনলাইন ডেলিভারি করবে না। আর দাম হচ্ছে 12 থেকে 18 হাজারের মধ্যেই। তো এই গাড়িগুলোর জন্য, যে গাড়িটাতে আমার মেয়ে বসে আছে ঠিক এরকম গাড়ি, তো যাই হোক এই গাড়িগুলোর জন্য আমরা অনেক কিছু শুরু করেছি। তো কবে আমরা মেয়েকে একটা গাড়ি কিনে দিতে পারবো সেটা জানি না। আর এখানে গাড়ি দেখার পর ওর পাপা ওকে টপ করে গাড়ির মধ্যে উঠিয়ে দিল যে এই গাড়িগুলো অনেকদিনই কেনার শখ আমার মেয়ের জন্য, তো মেয়ে আগে চলো ট্রায়াল দেখো। আর এখানে আমার মেয়ের রিয়াকশন দেখো, বুঝবা এখন মজা। হ্যাঁ, ও তো নামতেইছে না। আমার ছটা বুঝিলা কান্দান না, এখন গাড়ি দিয়ে আর দেখবে। হ্যাঁ হ্যাঁ, আমার সব কান দিলে আমার গাড়ি দিবেন দেখবে এখন। হয়েছে নামো। কয় পাক ঘুরেছে। চলো আসো, বাড়ি যাবো বাড়ি। তো তারপরে এখানে মেয়ে খাচ্ছে একটা ডিম, আর মেয়েকে আমরা বাইরে থেকে সেরকম কিচ্ছু কিন্তু খাওয়াই না, শুধু ডিমটাই খাওয়াই। তো মেয়ে খাচ্ছে এখানে ডিম, আর আমরা এখানে খাচ্ছি চাউমিন। তারপরে আমরা ওখানে মোমো খেয়েছিলাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমি মোমোর কথা বলেছি জন্য মেয়ের খুব মোমো খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে মোমোর জন্য কান্নাকাটি করছিল, তাই ভয়েসটা আর পরে দিতে পারিনি আর এডিটও করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দির চক্কর থেকে, মানে জলপেশ মন্দিরের চক্কর থেকে যাচ্ছি বাড়ি। আর তোমরা তো জানো আমি এদিকেই যাই, আগে যখন যেতাম তখন পুরোটা ফাঁকা পেতে, আর এখন যাই এখন দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, তোমরা দেখো, এবং হচ্ছে কে কে জলপেশ মেলায় আসছে অবশ্যই কমেন্ট করবে। আর আমি জানি আমার ব্লগটা মানে ছাড়তে জলপেশ অলরেডি হয়তো শুরু হয়ে যাবে, কবে দেখতে পাবে আমি জানি না। তো তবে কারা কারা জলপেশ আসবে অবশ্যই ভিডিওটা দেখলে কিন্তু কমেন্ট করবে। আর এবার আমার অনেকের সঙ্গেই মেলায় দেখা হয়েছে, আর জানি অবশ্যই অনেকের সঙ্গে দেখা হবে। প্লিজ আমার সঙ্গে কথা বলো, কারণ কেউ যদি আমার সঙ্গে দেখেও কথা না বলে, পরে যদি বলে বিষয়টা আমার কিন্তু খুব খারাপ লাগে। আর আমি বড়কালী মেলাতে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি, যেগুলো হয়তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না, পরে একদিন শেয়ার করবো। যেহেতু অনেকটা দূরের রাস্তা, তো সে কারণেই অনেক বেশি কিছু নিতে পারিনি, কিন্তু পছন্দ হয়েছে অনেক কিছুই। তো যাই হোক, টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছি। আর আমি খুব টার্গেটে আছি গাইস, যে আমি হচ্ছে জলপেশ মেলায় অনেক কিছু এবার কেনাকাটা করবো মন ভরে। আর বড় আমাকে কথা দিয়েছে মন ভরে এবার আমাকে কেনাকাটা করাবে, যদি না করায় এবার ওর খবর হচ্ছে। আর তার থেকেও মেন কথা, 14ই ফেব্রুয়ারি আমরা গেছিলাম বড়কালীতে, আর 14ই ফেব্রুয়ারি প্রত্যেকটা বছর ওখানে ব্ল্যাক ডে পালন হয়। তো সেখানে আমার মানে থাকার কথা ছিল সন্ধ্যা পর্যন্ত, কিন্তু আজকে অনেকটা দূরত্বর কারণে, আর মেয়ের শরীরটা তোমরা তো জানো খারাপ, অতটা ভালো নয়। তো রাতে এতটা দূর যাতায়াত করব সেই ভেবে কিন্তু হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তোমরা সূর্য দেখে হয়তো বুঝতেই পারছো। আর এই ব্রিজটা কিন্তু আমি আবারও বলছি, এই ব্রিজটা আগে বাঁশের ছিল, আর এখন হয়ে গেছে কিন্তু পাকা। তো আমরা কিন্তু 14ই ফেব্রুয়ারির দিনেই হচ্ছে আমরা পুরো জলপেশ মেলা ঘুরেছি, যদিও সব দোকান পাশান মানে খোলেনি, তবুও কিন্তু আমরা পুরো জলপেশটাকে সেদিন ঘুরিয়ে দেখেছি, মানে মেলাটা কোথায় কি বসেছে, কোথায় কি বসবে, যেগুলো খোলা ছিল অনেক কিছু কিন্তু আমরা দেখেছি। আর এখানে নাকরদোলা, ব্রেক ডান্স, তার থেকে বিশেষ আকর্ষণ আমাদের জলপরি। যখন আমরা যাচ্ছিলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই যে জলপরি মানে এসেছে, জলপরিটা আসছে আগে। আর তো সেই কারণেই হচ্ছে এবার কিন্তু হচ্ছে জলপরি আমরা দেখবই, টার্গেটে রয়েছি। তো আমরা ভাবলাম চলো একটুখানি ঢুকেই দেখা যাক। আর জলপেশের ওখানে, জলপরির ওখানে এতটাই ভিড় ছিল যেটা বলার মতো না। দেখো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র, অনেক কিছু কিন্তু এই জলপেশ মেলায় পাওয়া যায়। মানুষ কিন্তু বছরের এই একটা দিনই আশা করে থাকে। আর আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু জলপেশটা বেশি দূর নয়, আমরা কিন্তু জলপেশ দিয়ে বাপের বাড়ি যাতায়াত করি। আর এখানে দেখো অ্যাকোয়ারিয়ামটা এসেছে, অ্যাকোয়ারিয়ামের এখানে কিন্তু সাজাসাজি হচ্ছে, মানে রেডি করা হচ্ছে। আর এখানে একদম মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল, আমরা যখন গেছিলাম তখন তো খুব কম ভিড় ছিল। আর এখানে কিন্তু একদম যখন আমরা বেরোচ্ছিলাম তখনকার ভিড়টা দেখলে বলবে, যদিও জায়গাটা খুব ছোট, মানে অ্যাকোয়ারিয়ামগুলো খুব ছোট ছোট, কিন্তু আমি জানি এখানে উচ্চে পড়া ভিড় এবার হবে, কারণ এতটুকু অ্যাকোয়ারিয়ামে মানে
জলপরীদের বা মাছদের একটা দেখার জন্য কতটা ভিড় হতে পারে। এখানে উচ্ছে পাড়া ভিড় একদম হবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তো যাই হোক, এখানে মাছগুলো দেখে তো জাস্ট আমার বর পুরো প্রেমে পড়ে গেছে, মানে আমাকে বাদ দিয়ে মাছের প্রেমে পড়ে গেছে। এমনি তো মাছ ভক্ত, আর এখানকার একটা মাছ একই রকম দেখে ও তো বেরোচ্ছেই না, মানে আমি তাড়া করছি তাও বেরোচ্ছে না। আর এই দেখো মাছগুলো এত সুন্দর সুন্দর। তোমরা কারা কারা এই এরকম অ্যাকোরিয়াম দেখতে ভালোবাসো এবং এরকম মাছ দেখতে ভালোবাসো, বা এই বিভিন্ন ধরনের এরকম মানে ভালোবাসো আর কি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তো পুরো তোতলাই যাচ্ছি এরকম মাছ দেখে দেখে। তো যাই হোক, অনেকক্ষণ আমরা কিন্তু ছিলাম, দেখতে থাকো। দেখো সেই সুন্দর। দেখি ভাই, ভীষণ সুন্দর। বোঝা যায় না ওখানে। বাহ, সেই আমার ফেসবুক দেখি নেন, হাই করে দাও। আর জলপরীর ওখানে যে দাদাগুলো কাজ করছে তারা আমার সঙ্গে কথা বললো আমাদেরকে ব্লগে নাও। তো আমি কিন্তু কোথাও গেলে রাজবংশী ভাষায় কথা বলি, আমি চাই আমাদের রাজবংশী ভাষাটায় পরিচয় পাক এবং রাজবংশী ভাষায় প্রচলিত হোক। আমি কোথাও গেলে কিন্তু এরকম ভাবে কথা বলি না, আমি কিন্তু রাজবংশী ভাষায় কথা বলি। মরে গেছে একটা। ওইটা মস্ত এখনই মানুষের যা ভিড়, তাহলে ভাবো যে কালকের থেকে তাহলে কিরকম ভিড় হবে। বাবা আসো, কি ভিড় হয়েছে এই জায়গাটা, মেলার মতো। তো টাটা জলপরি, দেখা হচ্ছে কিছুদিন পর। তো আজকে আমরা বাড়ি যাচ্ছি, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা, আর কেমন লাগলো সেটাও বলবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।